ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم দক্ষিণ কুবজার যুব কল্যাণ পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের মুহতারাম সভাপতি সাহেব, উপস্থিত হযরত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, উলামা হযরত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা মহান রব্বে করিমের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত করে দ্বীনি পরিবেশে কিছুক্ষণ বসার যে তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই অন্তরের গভীর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনি আমি যদি সারা জীবন কিয়ামত পর্যন্ত হায়াত পাই আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আমি কিয়ামত পর্যন্ত সেজদায় থাকবো, সেজদা থেকে আমার মাথা উঠাইব না, তবুও আল্লাহ দেওয়া একটা অঙ্গের নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হইত। আল্লাহ তাআলার নিয়ামত কি পরিমাণ আমরা পাইছি। যদি আল্লাহ তাআলা নিয়ামতের আলোচনা করতে যাই
কতদিন বাঁচবো জানি না, আমার সারা জীবন ওয়াজ করলো আল্লাহ তাআলা নিয়ামতের আলোচনা শেষ করা দিই। আল্লাহ তাআলা এত অসংখ্য নিয়ামত আমরা দান করছে, যেই জন্য আল্লাহ তাআলা কোরআন মধ্যে আয়াতের মধ্যে ফরমাইন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ সারা দুনিয়ার মানুষে উদ্দেশ্য করিয়া, সবার উদ্দেশ্যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেন, ভাষণ দেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। ও আমার গোলাম, আমার বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছি, যদি আমার নিয়ামতের গণনা করা তুমি শুরু করো, তোমার দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, তারপরেও আমি আল্লাহ দেওয়া নিয়ামতের গণনা করিয়া শেষ করা সম্ভব হবে না। ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين। কি পরিমাণ নিয়ামত! একটা হাতের মধ্যে, একটা আঙ্গুলের মধ্যে যদি সমস্যা হয়, তখন বোঝা যায় সুস্থতা কি পরিমাণ মূল্যবান আছে, কি পরিমাণ দামি আছে। শরীরের যে কোনো একটা অঙ্গের মধ্যে যদি সমস্যা দেখা দেয়, তখন বোঝা যায় যে আল্লাহ তাআলা আমার যে নিয়ামতটা দিয়েছিল সুস্থতা, এটা কত বড় দামি এক নিয়ামত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আমরা কেন আদায় করব? আল্লাহ আপনারে আমারে পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত যত নিয়ামত, শুধুমাত্র যদি আমাদের শরীরের দিকে আমরা তাকাই, যে আল্লাহ আমার কি দিলেন, আল্লাহ তাআলা আমারে স্মরণ করাইয়া দেন, আপনারে স্মরণ করাইন যে তুমি দুনিয়ার যাওয়ার পরে আমি আল্লাহ তাআলারে ভুলে গেছো, শক্তি আছে ভুলে গেছো, আমি আল্লাহর দিকে তাকাও, আমি আল্লাহ তোমারে কই থেকে কই এনে পৌঁছাইয়া। আলাম নাজাল লাহু আইনাইন। আল্লাহ ফরমাইনো, আমার গোলাম, আমার বান্দি, আমি আল্লাহ তোমারে মায়া করিয়া দুইটা চক্ষু দিলাম, আমি আল্লাহ ঠোঁট দিলাম, আমি আল্লাহ তোমারে কান দিলাম। তোমার মতন অনেক মানুষ আমি আল্লাহ কান দিয়েছি, কিন্তু সে কান দ্বারা শুনতে পায় নাই। অনেক মানুষকে আমি আল্লাহ জবান দিয়েছি, কিন্তু কথা বলতে জানে না। অনেক মানুষকে আমি আল্লাহ কলব দিয়েছি, পাও দিয়েছি, হাত দিয়েছি, কিন্তু তার হাত দ্বারা কোনো জিনিস ধরতে পারে না, পাও দ্বারা হাঁটতে পারে না। ও আমার গোলাম, আমি আল্লাহ দয়া করিয়া তোমাকে সুস্থতার সাথে দুইটা হাত দিলাম, আমি আল্লাহ তোমার দুইটা পাও দিলাম, আমি আল্লাহ তোমার চক্ষু দিলাম, আমি আল্লাহ কথা কোয়ার মতন তোমার জবান দিলাম, আমি আল্লাহ তোমার সেজদা করার মতন সুস্থতা দিলাম। ও আমার গোলাম, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমার সারা বডির ভিতরে আমার নিয়ামতের হিসাব মিলাও, তোমার দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, আমার নিয়ামত শেষ করা সম্ভব হবে না। এত নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছে, এত নিয়ামত, যে নিয়ামত গুলা একটার ঘাটতি দেখা দিলে বোঝা যায় কি পরিমাণ দাম নিয়ামত। আল্লাহ নিয়ামত পাইয়া যদি বন্দায় আল্লাহরে স্মরণ করে, আজান হইছে সাথে সাথে নামাজও আই যায়, মসজিদও আই যায়, নামাজ পড়িলায়, যদি আল্লাহরে স্মরণ করিলায়, মসজিদ আজান হইছে, আজানের জবাব কিভাবে? মসজিদ আইয়া নামাজ পড়িয়া আজানের জবাব দেওয়া। মানে আজানের জবাব হইল, মুয়াজ্জিন সাহেব আজান দিছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই এলাকার মসজিদ সারা এলাকার বিরুদ্ধে আল্লাহর পক্ষে সাক্ষী দিবে, অথবা এলাকার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আল্লাহ মুয়াজ্জিন বলবে, আল্লাহ আমি আজান দিছি, আপনার নাম ধরে ধরে ডাকছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমি জোরের সময় ঘোষণা করছি, আল্লাহ তুমি মহান, তুমি মহান। আল্লাহ আমি তোমার নাম নিয়ে ডাকছি, জোরের সময় ডাকছি, আসরের সময় ডাকছি, মাগরিবের সময় ডাকছি। তখন আর আমরা জবাব দেওয়ার জায়গা থাকবো না, কোনো জায়গা থাকবো না। এই জন্য গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ।
মুয়াজ্জিন সাহেব যখন আজান দেন সাথে সাথে মসজিদ আইয়া হাজির দেওয়া, হাজির হয়ে যাওয়া, নামাজের লাগিয়া মসজিদ আইয়া ঢুকি যাওয়া, মানে মুয়াজ্জিন সাহেব আজানের জবাব আপনি আমি দিলাম। এমন একদিন দেখবা মানুষ তার দুনিয়ার জীবন, শক্তিশালী জীবনটা আমরা